আজকে এখানে আপনার সমস্যা অবস্থা হয়েছে। আমার প্রিয় সামাজিক ভাইরা আসছেন, আমার নেতৃবৃন্দ সবাই আসছেন, চেয়ারম্যান আসছেন। আজকে যে এখানে নির্বাচনের পক্ষে সুমনে কুলখানি আয়োজন করা হয়েছে, সেটাই আমার কাছে খুব খারাপ লাগে। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে হিমালয় পর্বতের মতো পিতার কাঁধে পুত্রের লাশ, সেটা আমাদের নাতি সবাই টের পেয়েছেন। আমরা এমন একজনকে হারিয়েছি যারা সার্বক্ষণিক তার মুখে হাসি ছিল। ৫৫ বছর রাজনীতি জীবনে এই ধরনের সন্ত্রাসী ঘটনা আমি কখনো দেখি নাই। আমি যদি বেঁচে থাকি তবে রায়পুরার মাটি থেকে সন্ত্রাস, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ীদের উৎখাত না করে যাওয়া ইনশাআল্লাহ। রুবেলের পরিবার আর কখনো রায়পুরের মাটিতে স্থান নিতে পারবে না। আপনি আমার সাথে থাকবেন। জনগণই একমাত্র শক্তি, অস্ত্র কোনো শক্তি না। জনগণ আপনাদের থাকবেন, আমি তাদের উৎখাত করে রায়পুরা মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করব। রুবেল একা ছিলেন না, তার পিছনে মদত দিয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী, এরা সবাই আফগান সাহেব, তারা সবাই রাজু মুক্ত রায়পুরা চাই যে স্লোগানের মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করেছিলেন। ইনশাআল্লাহ জনগণ সেই সন্ত্রাসীদের কখনো প্রতিষ্ঠিত করতে পারে না, পারবে না। জনগণই একমাত্র শক্তি, জনগণই পারবে এই সুন্দর একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে রায়পুরায়, যেটা করে আসছি ৫৫ বছর। আমি কারো প্রতি রাজনীতি করি নাই। রুবেল আমাকে অত্যন্ত ভাষায় গালিগালাজ করেছে, তারপরে আমি কিছু বলি নাই বলে মনে করবেন যে আমার শক্তি নাই, বয়স হয়ে গেছে, সেটা ভুল ধারণা। আমার ছেলের উপরে যদি কোন আঘাত আসে আমি একজনকে ছাড় দেব না। আপনাদের কারোর উপরে কোনো আঘাত আসবে না। আমরা শক্তি সঞ্চয় করুন, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই মিলে উঠে দাঁড়াবো। আজকে আমি আন্দোলনে ডাক দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বাধ্যবাধকতা আছে, যেহেতু আমি সরকারের কালকে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে রাত্রে, উনি আমার কলব্যাক করে বলেছেন যারা আমরা চিন্তা করবেন না, ব্যবস্থা নিচ্ছি। সব জায়গায় সবাই একজন এটা নিয়ে ব্যস্ত, যে কোনো মুহূর্তে ধরা পড়বে। আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আপনারা আমাদের সাথে সাথে জানাবেন, আমি তাই একসাথে যাব। আবার জানাবেন বাইরের কাছে আমি অনুরোধ হল, আপনারা দয়া করে ভালো করে শুধু সুমনের মুখের দিকে তাকিয়ে তার ওয়াইফের জন্য দোয়া করবেন, এবং আপনারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সুমনের জন্য আবারও প্রার্থনা কামনা করে তার আত্মার যেন শান্তি পায় এবং সব কিছু যেন সুন্দর মতো হয়, তার মাঝখানে যেন সুন্দরভাবে হতে পারে, এবং আমাদের সবার স্নেহে ভালোবাসা যেন তার সন্তানেরা মাঝামাঝি করে দাঁড়াতে পারে, সেই কামনা করে আমি শেষ করছি। উদাহরণ জয় বাংলা, জয়
Thank you.